আসসালামু আলাইকুম। এখন সময় বিকাল 5টা আর 5:12 বাজে কেবল। যাই হোক, বাইরেছি তো কাজে। আজকের কি তেলই বাইরেছি, দেখি কয়টা কি অর্ডার করতে পারি, কারণ হাঙ্গার তো বন্ধ হয়ে গেছে সবাইরই, আমার শুধু একলার না। আর জাগো চালু আছে এগোটাও বন্ধ করে দেবে, শুধু ফ্রিল্যান্সার আইডি জাগো আছে সবই বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আমার সাদিকের তা কালকের বন্ধ চালু আসলে, আর তা আজকের বন্ধ হয়ে গেছে। কালকেরও কাজ করছে, আমারটা বন্ধ হয়েছে বুধবারে। তো হেতে বাসায় রেস্ট করছি, খাইছি আর ঘুমাইছি, আর কোনো কাজ করি নাই। তবে আজকে বাইরে এলাম কিতা লইয়া, দেখি কমনে কি অবস্থা, কিতার ভিতরে কিরমের কি কাজের খবর দিই। তারপরও বাইরেছি আল্লাহর নামে, এই কিতার ভিতরে কয়টা অর্ডার করতে পারি। এখন রাত্রির 11টা পর্যন্ত থাকবো, 11টার মধ্যে এই কয়টা অর্ডার করতে পারি। কিতার ভিতরে বলে ভালোই কাজ আছে বর্তমানে বলে অর্ডার মোটামুটি ভালোই দেয়, কিন্তু টিয়া কমাইতেছে, প্রথমের মতো টিয়া দেয় না। আগের জন্য প্রতি অর্ডারে প্রায় 18 রিয়াল, 17-18 রিয়াল, কমসে কম 15 রিয়াল করে দিতে একদম ছোটো অর্ডারে। কিন্তু এখন কম করে দিছে, 11-12 করে দেয় প্রতি অর্ডারে। প্রায় 4-5 কিলোমিটার যাওয়া লাগে, টেহা অনেক কম করে দিছে। কম করে দিলে কি করা যাবে, সময় তো কারো কি বই থাকবে না, বই থেকে আমারও লাভ নাই, যে কয়টা কাজ করতে পারি। এই জন্য কিতার ভিতরে যদি 50 রিয়ালের কাজ হয় সমস্যা কি, এখন বড় যেটা ইনকামের রাস্তা আসলে বন্ধ হয়ে গেছে, আর কইয়ে তো কোনো লাভ নাই। কিতাও বন্ধ হয়ে যাবে কয়েকদিনের ভিতরে, সবই বন্ধ করে দেবে। বাইরের লোক কাজ করতে পারবে না, ফ্রিল্যান্সার লোক কোনো কাজ করতে পারবে না। তো যে কয়দিন আছে এই কয়দিন তো করি, কম বেশি যে কয়টা পাই, শেষ পরেরটা পরে দেখবো না, আল্লাহ করেম যা হয় আর কি। সব চিন্তা যদি এক লাখ করি তাই লইবে, রিজিকের মালিক আল্লাহ। যাই হোক, আল্লাহর রহমত আইয়ে তো পড়ছি মার্কেটে, দেখি আজকের এই জায়গায় থাকবো আর কিটার আইডি দিব চালু করে রাখনি। ব্যাপারকে আমার দ্বারা জিগায়, ভাই আমার আইডি বন্ধ হয়ে গেছে, আমার আইডি বন্ধ হয়ে গেছে। ভাই বন্ধ হয়ে গেছে তো আমার নিজেরটা গেছে, তো আগে আমি কি করতাম। সবাই মনে করছে আমার আইডি মনে কাছে চালু আছে, কিন্তু হবো আগে যে আমারটা বন্ধ হয়ে গেছে। এগোতে তো 2 দিন 1 দিন পর্যন্ত চলছে। ওই জায়গায় কয়জন সাদিকে আছে ওইখানে, এরা জিগাইতেছে আমার আইডি বন্ধ হয়ে গেছে, আমার আইডি বন্ধ হয়ে গেছে। ওর বেড়া তবু আগে আমার তো বন্ধ হয়ে গেছে, আমি কি কইতাম। যাই হোক, কিতা দেই চালু করে দেখি কয়টা অর্ডার করতে পারি। কিতা তো লালই রে সব। আল্লাহর রহমতে অর্ডার তো আই পড়ছে, আইডি খোলার লগে লগেই, বেশি সময় লাগে নাই, প্রায় 1 মিনিটের ভিতরে অর্ডার আই পড়ছে। টোটাল হইবে আমার 12 রিয়াল পামো, লই যাইতে বহুত দূর। সাফার আর ওই সাইডে, এটার ভিতরে আবার ক্যামেরা চালানো যায় না, অ্যাম্বাসের ভিতরে ক্যামেরা বন্ধ রাখতে হবে। যাই হোক, বাজে হয়েছে 5:20 বাজে, অর্ডার 6:02 ভিতরে লই যেতে হবে, 40 মিনিট সময় দিস। যাই হোক, আল্লাহর রহমতে প্রথম অর্ডার তো পিক আপ করছি, লইয়ে যাইতে হইবে 6টার ভিতরে। এখন সময় হয়েছে 5:29 বাজে, আধা ঘন্টা সময় আছে, এর ভিতরে লই যাইতে হইবে। আর অর্ডার দিছে এমন জায়গায় ভিতরে ক্যামেরা নেওয়া যাবে না, তো ক্যামেরা এখন এই জন্য খুললে থুই দেবো। 9 কিলোমিটার যাইতে হইবে। আল্লাহর রহমতে এখন সময় হয়েছে রাত্রির 10:07 বাজে, আর 7 নম্বর অর্ডার পিক আপ করছি। আজকের কিতার ভিতরেও ভালোই অর্ডার আসলে, মোটামুটি খারাপ না, কিন্তু হাঙ্গারের মতো অতটা না। হাঙ্গারের ভিতরে যেরকম অতটা অর্ডার কিতার ভিতরে নাই, কিতার ভিতরে একটু অর্ডার কম। তারপরও একটা সুবিধা আছে, বেশি দূরের অর্ডার দেয় না, বেশি হইলে হাই হইলে 10 কিলোমিটার মোটরসাইকেলে অর্ডার দেয় না, আমার মনে হয় না, আমি এখন পর্যন্ত পাই নাই। বাকি অন্য সবাই পায় কিনা কইতে পারি না, কিন্তু এখন পর্যন্ত আমি 10 কিলোমিটার রুফে অর্ডার পাইনি একটা। ওই যেটা দিচ্ছে এটা 9 কিলোমিটার। এই অর্ডারটা যদি আমি হাঙ্গারের ভিতরে মারতাম, আমি কমসে কম 17 রিয়ালের বেশি পাইতাম।
17 রিয়াল 50 পয়সা 30 পয়সা, নাইলে 17 রিয়াল বা 16 রিয়াল তো পাইতামই। 16 রিয়াল 80-90 পয়সা আপনি পাইতাম। ঈদের ভিতরে রেট অনেক কম, অর্ডারের রেট কম। যখন অফার দেয় তখন ভালো, যখন অফার ছাড়া একদম কম রেট। 9 কিলোমিটার অর্ডার দিবে 12 রিয়াল আমারে। 9 কিলোমিটার লই দিতে দিবে 12 টিয়া। গাইয়ে পড়ছি প্রায় আর 3.5 কিলোমিটার আছে। আজকে ঠান্ডা মোটামুটি খারাপ পড়ে না, ঠান্ডাও পড়তে আছে, আল্লাহর রহমতে ভালোই ঠান্ডা পড়ছে। কালকের পরশু তো ঠান্ডা কম আসলে, আজকের একটু ঠান্ডা আবার বেশি পড়তে আছে। এই যাইবে, ঠান্ডা থাকবে রোজার কয়দিন, এই মাসটাই ঠান্ডা থাকবে। রোজা শুরু হলেই ঠান্ডা হয়ে যাবে শেষ হইয়া। তবে এবছর রোজায় আল্লাহর রহমতে ঠান্ডা অতটা বেশি পড়বে না, এই মানে গরম অতটা বেশি পড়বে না, মানে একটু ভালো আবহাওয়াটা একটু ভালো থাকবে, বেশি গরমও না আর একদম ঠান্ডাও না, এরকমের থাকবে। যাক ভালো হইবে, রোজার হইতে ভালো হইবে, মানে আর কি। বেশি গরমে তো, আর গরমের দিনও সৌদি আরব যারা রোজা রাখে এরা রোদে বাইরেই না, বাইরেই কোনো সময় সারাদিন খায় বাসার ভিতরে বই দিয়ে। আর একটা অর্ডার মুখে মারতে পারবো, কারণ 10টা বাজে। আর একটা অর্ডার মারলে হয়তো 90 রিয়ালের কাজ হইবে আজকের। এখন যেটা লই যেতেছি এটা মিলে গিয়ে টোটাল হয়তো কত 80 টাকার কাজ হইতে পারে, কারণ এটা 7 নম্বর অর্ডার। হাঙ্গারের ভিতরে যদি 7টা অর্ডার করতাম, তাই 7টা অর্ডার করলে হাঙ্গারে 100 টাকার কাজ হয়ে যেত। 100 টাকার বেশি হইতে করেই গেছে, সবাইরই বন্ধ করছে, আমার একলার বন্ধ করে নেয়। লোকজনে আমার লাগে দেখা হয়, সবাই জিগায় ভাই আমার আইডিটা বন্ধ হয়ে গেছে, আমার আইডিটা বন্ধ হয়ে গেছে। ভাই আমারটা গেছে আরো আগে বন্ধ হইয়া, এবারে কি কইতাম। জিগায় ভাই আমার আইডিটা বন্ধ হয়ে গেছে, আপনার কি খবর দি। আমার আইডি বন্ধ হয়েছে আরো আগে, আপনাকে আগে বন্ধ হয়েছে। আমারটা বন্ধ হয়েছে বুধবার, আর ব্যবহারটা বন্ধ হয়েছে 2-3 জনের লগে আলাপ করলাম, এর আগে বন্ধ হয়েছে কালকের। তাই আমার ডর বন্ধ হয়েছে আরো আগে। এই হিসাবে দেখা আরো 2-3 দিন চালাইতে পারছে। হাঙ্গারের আইডির ভিতরে তো একজনের টেহার হয়ে গেছে প্রায় 300-350 নান। আর একজন কইলে 250 টাকার নান রয়ে গেছে। আর আমার আসলে 40 রিয়াল অ্যাকাউন্টে, বুঝলাম না অ্যাকাউন্টের টাকাগুলো তো আমার টাকা উঠাইতে পারি না। 40 রিয়াল আসলে, আর আমি আর মগজমারিও করি না 40 টাকা লইয়া কত দূর এই করবো। কিন্তু চাইছিলাম যে পান্ডাইট দিয়ে কাঠ কিনা পরে 40 টাকার ওই উঠামো, মানে 150 টাকার কাঠ বললে 40 টাকা, টোটাল 190 টাকা হইতে আনে, তাইলে উড়ানোর একটা সিস্টেম হইতে আনে, ফ্রি ঢোকা না। প্রথম যেদিন বন্ধ করছিলে ওই দিন তোর ভিতরে ঢোকা যাইতে দেখা যাইতো যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, এইটা হয়েছে, ওয়ালেট টলেট সব কিছু চেক করা যাইতো। কিন্তু কালকে চেক করে দেখি যেন একদম আইডি আর হয় না, ডিসমিস করে গেছে, নাম্বার পাসওয়ার্ড দিলে আর ঢুকে না। তাও চাইছিলাম 40 রিয়াল বাইর করার লাগে 150 রিয়াল ঢুকামো ভিতরে, ঢুকাইয়া পরে 48 ঘন্টা অপেক্ষা করে বাইকটি করবো। কিন্তু হ্যাঁ আগে বন্ধ করছে, ভালো হয়েছে একটা, নাইলে আমার 150 রিয়ালও যাইতে না। বড়ি নাই হিসাবে ভালো হয়েছে। আর আমার সাদিক 2-3 জন যারা কইলে যেন হ্যাঁ গো, একজনের আছে 350 টাকার মতো, 370 টাকা আছে একজনের আছে 280 টাকা কইলে, আর একজনের আছে 150 টাকার নান। তো প্রায় ব্যবহারকারী রাজ্যেরটা আছে, কিন্তু এরা উঠাইতে পারেন না, পর করতে পারি না, কারণ 24 ঘন্টার ভিতরেই বন্ধ করে দেয়। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। 2620 সেন্ডেও গেছে নষ্ট হয়ে, কি করবো, চারিদিকে সব বেজাল। নতুন ব্যাগ লাগাই বা কি করবো।
কাম কাজের যে অবস্থা, নতুন একটা ব্যাগ লাগাতে গেলে 100 টাকা। অর্ডার দিয়ে এলে কাস্টমারে কয় তাড়াতাড়িতে ঠান্ডা লাগে। এরা যদি আমগো মতো এই জায়গায় এরমের 5 মিনিট সময় যদি খালি মোটরসাইকেলে বইতে, তাই বলতে দেন ঠান্ডা কয় করে। দরজাতে বাইরেই খালি ইটা লইবে, এই যদি কয় ঠান্ডা লাগবে, তাইলে কি আর কইতাম। আজকের একটু বেশি পড়ে ঠান্ডা, কালকের তো প্রায় আমরা রাখতেই দিছি, কম্বল রাখতে ঘুমাইছি। মাশাআল্লাহ, অর্ডার আরো একটাই করছে, ও তার অর্ডার করতে না, তো বহুত দূর যা দিছি। খাইছে 4 কিলোমিটার যে পিক আপ করতে হবে, এই সময়ের কামটা করলে কি লিখে এই সময়ের কালে। সাত অর্ডারে 80 টাকার কাজ হয়েছে। 7 অর্ডারে হয়ে যেতে 100 টাকা, 20 টাকা কম। হাঙ্গারে কাজ করলে 7 অর্ডার হইতে 100 টাকা। যাই হোক, তারপর ভালো হয়েছে, খারাপ হয় না। এমন একটা রাস্তায় ঢুকছি, এইটা হইল ভাইয়া মক্কা মদিনা যাওয়ার হাই রোড, জেদ্দা রোড। বড় একটা হাইওয়ে রোড, একদম মক্কা মদিনা যাওয়ার। এই রাস্তা দিয়ে সব বাস টাস গাড়ি ঘোড়া যায় বেশিরভাগই মক্কা মদিনা। অন্য সাইড দিয়ে আমার মনে হয় যাওয়ার রাস্তা আছে, জানি না, কিন্তু আমরা যে কয় ফির গেছি মক্কা মদিনা উমরা টুমরা করতে, আমি তো আল্লাহর রহমতে 3-4 বার মনে করে গেছি, 3 ফির না 4 ফির খেয়াল নাই। যাই হোক, 3 ফির হইলে আমার মনে হয় 3 ফিরই, 3 বার গেছি, 3 বার এই রাস্তা দিয়ে গেছি, এটা খেয়াল আছে। এটা একটা ডেঞ্জারাস রাস্তা, এই রাস্তার ভিতরে মোটরসাইকেল চালাই না। রাস্তার নিচে কিন্তু একটা সিটি আছে, এদের তো দেখা যায় না, কিন্তু এটা একটা ব্রিজের মতো, নিচে একটা সিটি। এটা যদি বাংলাদেশ হইতো তাহলে পুরোটা নদী থাকতে, অন্য জায়গা যদি বাংলাদেশ হইতো তাহলে পুরোটা নদী থাকতে। এটার নিচে কিন্তু পুরো একটা শহর, একদম ইয়ার মতো, যেটা পারেই আইলাম ব্রিজটা। দিনে দেখা যায়, রাত্রে দেখা যায় না। রাত্রে আর এ জায়গায় থামানো সম্ভব না, থামাইলেই সমস্যা। যাই হোক, আল্লাহর রহমতে লাস্ট অর্ডারও পিক আপ করে হেলাইছি। এইটা হইলে যাইয়া 8 নাম্বার অর্ডার। এই 8টা অর্ডার যদি হাঙ্গারে করতাম, কমসে কম 120 রিয়াল, না হইলেও 120 রিয়ালের কাছাকাছি আই যেতে। যাই হোক, এখন কিছু করার নাই, কি তার ভিতরে 90 টাকার মতো হইবে না। যাইতে হবে 6 কিলোমিটার, দেখাইছে যখন অর্ডার দিয়েছে তখন দেখাইছে 3 কিলোমিটার, আর এখন নিজে গেলে হচ্ছে 6 কিলোমিটার। মূলত এখান থেকে যাওয়ার জায়গা 3 কিলোমিটারই, কিন্তু 6 কিলোমিটার যাওয়া লাগতেছে এই কারণে, কারণ এই প্রায় 2-3 কিলোমিটার ইউটার্ন করা লাগবে। এইবার জেদ্দা রোডে ঢুকিয়া ওই জায়গায় প্রায় 2-3 কিলোমিটার মতো যাই ইউটার্ন করতে হইবে। কইতে গেলে কাস্টমারের লোকেশন আমার হাতের এই বাও সাইডে, এইদিকেই। এর মধ্যে আমি যাইতেছি এখান থেকে প্রায় 2.5 কিলোমিটারের মতো যাই ইউটার্ন করে যাইতে হইবে। ওই যে উপরে যে ব্রিজটা দেখা যায়, ওই ব্রিজে যাই ওই সাইডে যাইতে হইবে। কিন্তু এই রাস্তার একটা সমস্যা হয়েছে, ইউটার্ন অনেক দূরে দূরে, কারণ এটা হাই রোড তো, এই জন্য। আসলে কিন্তু কাস্টমারের বাসা 3 কিলোমিটারই, হারা হিসাব করছে সোজাসুজি, রাস্তা হিসাব করে না। রাস্তা হিসাব করলে তো 6 কিলোমিটারের উপরে। আর এই যে একটা রাস্তা, এটার ভিতরে সবসময় গাড়ির স্পিড 100-120-এর উপরে থাকে। আমার মোটরসাইকেলের স্পিড 80-তে উঠেলে এইবারই কান্দাকাটি শুরু করে, ওটা কিন্তু 100-এর উপরে উঠে, কিন্তু 150 সিসির গাড়িতে 100 করছে, 80-এর উপরে টান উঠেলেই যায় অবস্থা করে। গাড়ির চাক্কা চক্কা সব হইলে একটা সাইকেলের চাক্কা না একটু, তারপরও খারাপ না, ডেলিভারি কাজের জন্য এইগুলো ভালো সুবিধা আছে। এখান থেকে আমার বাসা প্রায় 15-20 কিলোমিটারের মতো।
বাসায় দিয়ে এত দূর আইছি অর্ডার লিয়া। হাঙ্গার চালাইলে তো এগুলো কোনো দূরই না, এর সাইতে কত দূরে দূরে যাই অর্ডার দিয়েছি। 30 কিলো 35 কিলো মরুভূমির ভিতরে যে জায়গায় মানুষজন নাই কিছু নাই একটা ঘর এই জায়গায় যাই দিয়েছি অর্ডার। হাঙ্গার হেলারা তো যা ঘুরাইছে যা কষ্ট করাইছে এখন কি আর কম। কাজ কমপ্লিট 11 বাজতে 92 টাকার কাজ করছি। 8 অর্ডারে 92 রিয়ালের কাজ হয়েছে আজকের। বাজে 10টা 5:50। দেই যাই এলাকায় চলে যাই, আইডি বন্ধের দিছি যাম এলাকায়। এরপর যদি পারি আর একটা অর্ডার করে দেই। 100 টাকার কাজ কমপ্লিট করতে পারিনি। 11 কিলোমিটার যাইতে হবে বাসায়, বাসা দূর আছে 11 কিলোমিটার। যাই যদি আর একটা অর্ডার করি তো ভিডিওতে দেখতে পারবেন, আর যদি না করি এইটাই লাস্ট অর্ডার।